গুলি খাইছে ছোট যান ফিরতে নাজুল ভাই এদিকে এদিকে ও স্যার আপনাদের আগুন লাগাচ্ছে স্যার আমার ভাইকে ডাক না ফোনটা ধরবে না সরকার প্রশাসনের অভিযানের পর সকালে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। পুলিশ তাদের রাস্তা থেকে তুলে দেওয়ার পর পুলিশের উপর চড়াও হন তারা। এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে যায়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। 3 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ চালকরা। এর আগে মিরপুর 1, 12, 14 থেকে মিছিল নিয়ে এসে সবাই জড়ো হয় মিরপুর 10 নম্বর গোল চত্বরে। অটোরিকশা চালকদের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে সড়কে বসে পড়ে তারা। স্লোগানের মধ্য দিয়ে দাবিগুলো তুলে ধরেন তারা। 70% মাল হলো বাইরেতে ইনপুট করছে, তাহলে আপনারা ইনপুট চালু করে রাখছেন আর সাধারণ পাবলিক আমরা কিনছি। সরকারে বানানি দেখাইছে, আমরা এটা এখন কিনে টাকা দিয়ে কিনে চালাইতেছি। আমরা গরিব মানুষ, কি করে খাবো? আমরা তেমন শিক্ষিত না। 47 লাখ অটো আছে পুরো বাংলাদেশের ভিতরে, ডাম্পিং থেকে 2500 টাকা রাখার বিল দেয়, এরপরে আরো খরচ আছে 500, গেটের বাইরেতে গেলে দিতে হয় 200, মোটমাট 3000 জায়গায়। এরপরে আমি যে 9 দিন ঘরে বয়ে রইলাম। যে ঘোষণাটা দিছে এইটা উদ্যোগ করে নেওয়া হোক। এমন কোনো সরকার কি বলতে পারবে আমাদের কাছ থেকে টাকা নেয় না? প্রত্যেককে আমরা প্রত্যেক মাসে টাকা দেই। ব্যাটারি করছে, ব্যাটারি নিছে, চার্জার নিছে, গেরস্তে, এরপরে আমরা সিট নিছে গাড়ি খুলে। কালকে থেকে আমাদের গাড়ি চালিয়ে যাচ্ছে, কোনো কাগজ নাই, কোনো কিছু না। সমস্যার সমাধানে সদস্য ইলিয়াস মোল্লা আন্দোলনকারীদের আশ্বাস দেন। জনগণের কষ্ট দিতে চাই না, রাস্তা দিয়ে গাড়ি চলবে, এইটাই বাস্তব। আজকে যেহেতু তোমরা একসাথে সবাই হয়েছ, তোমাদের প্রতি আমার কথা থাকবে, তোমরা 16 আসনে 16 জন লোক আমার সাথে দেখা করবে। পরে গাড়ি চলাচল শুরু করার নির্দেশ দিলে আরো আবু সাইদ মোবাইল